বাংলাদেশের টেলিকম খাত প্রায় $5 বিলিয়ন একটা বিশাল বাজার এখন কিন্তু এক দারুণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন আকাশ ছোঁয়া করের বোঝা, অন্যদিকে 5Gর মতো বিশাল সম্ভাবনা হাতছানি দিচ্ছে। তো একজন বিনিয়োগকারী হিসেবে এই জটিল পরিস্থিতিতে সুযোগটা ঠিক কোথায়? চলুন আজ আমরা এই ব্যাপারটাই একদম ভেতর থেকে বিশ্লেষণ করে দেখি। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা, আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের জানাবেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। লেটেস্ট আপডেট সরাসরি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের আসল অনুপ্রেরণা। তো আজকে আমরা একজন ইনভেস্টরের চোখ দিয়ে পুরো ব্যাপারটা দেখব। প্রথমে আমরা বাজারের বর্তমান অবস্থাটা একটু বোঝার চেষ্টা করব, তারপর দেখব কোন কোন বড় বাধা এর সামনে দাঁড়িয়ে আছে। এরপর আমরা খুঁজে বের করব সম্ভাবনার নতুন দিকগুলো, আর সবশেষে এই সবকিছুর পর একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের ঠিক কী ভাবা উচিত তা নিয়ে কথা বলব। চলুন প্রথমেই বাজারের সাইজটা দেখি। $5 বিলিয়নেরও বেশি টাকার বাজার এটা। দেশের অর্থনীতির জন্য এটা যে কতটা গুরুত্বপূর্ণ তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল বাজারের প্লেয়ার কারা? চলুন এক ঝলকে দেখে নিই। দেখুন, ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। প্লেয়ার 4 জন থাকলেও আসল খেলাটা হচ্ছে 3 জনের মধ্যে। গ্রামীণফোন একাই প্রায় 45% মার্কেট শেয়ার নিয়ে বসে আছে, মানে বাজারের প্রায় অর্ধেকই তাদের দখলে। বাকিটা রবি আর বাংলালিংকের মধ্যে ভাগাভাগি। মার্কেট শেয়ারের থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রফিটের হিসাবটা। গ্রামীণফোনের প্রফিট মার্জিন দেখুন, প্রায় 21%, আর রবির মাত্র 5%-এর একটু বেশি। ভাবা যায় পার্থক্যটা প্রায় 4 গুণ। এর কারণ কিন্তু শুধু বেশি গ্রাহক নয়, বরং গ্রামীণফোনের অসাধারণ অপারেশনাল এফিসিয়েন্সি, যা তাদের প্রতিটা টাকা থেকে ম্যাক্সিমাম লাভ বের করে আনতে সাহায্য করে। কিন্তু প্রশ্নটা হলো, রবি এতটা পিছিয়ে কেন? আচ্ছা, এই যে এত সম্ভাবনা, এর উল্টো পিঠেই কিন্তু আছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ, যেগুলোকে আমরা বলি হেডউইন্ডস। চলুন দেখি ঠিক কি জিনিস এই সেক্টরের গতিটাকে আটকে রেখেছে। প্রথম আর সবচেয়ে বড় বাধা হল ট্যাক্স বা কর। শুনলে হয়তো অবাক হবেন, অপারেটরদের আয়ের প্রায় 56%ই ট্যাক্স হিসেবে দিতে হয়। এটা কিন্তু পৃথিবীতে সর্বোচ্চ ট্যাক্সের হারগুলোর মধ্যে একটা। এর সরাসরি প্রভাব পড়ছে কোম্পানির লাভে, আর দিন শেষে আমাদের সবার পকেটে। আর একটা চমকে দেওয়ার মতো তথ্য হল 4G নেটওয়ার্কের ব্যবহার। ভাবুন তো, দেশ জুড়ে 4Gর একটা সুপার হাইওয়ে বানানো হয়েছে, কিন্তু সেই হাইওয়ের প্রায় 67%ই খালি পড়ে আছে। মানে ইনফ্রাস্ট্রাকচার রেডি, কিন্তু ব্যবহারকারী নেই। এটা কিন্তু বিশাল একটা সম্ভাবনার অপচয়। আগের স্লাইডের কারণটা এখানে আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, শহরে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 71%, গ্রামে সেই সংখ্যাটা অর্ধেকেরও কম, মাত্র 36%। এই যে শহর আর গ্রামের মধ্যে একটা ডিজিটাল গ্যাপ তৈরি হয়েছে, এটাই কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় একটা বাধা। আর এই সব কিছুর সাথে যোগ হয়েছে স্পেকট্রামের আকাশ ছোঁয়া দাম। বাংলাদেশ কিন্তু বিশ্বের সবচেয়ে দামি স্পেকট্রামের দেশগুলোর একটা। সামনে যে 700 মেগাহার্জের নিলাম আসছে, সেটার দাম নিয়ে বিনিয়োগকারীরা রীতিমতো চিন্তায় আছেন, কারণ এটা তাদের খরচ প্রায় 14-16% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যা প্রফিটের উপর একটা বড়সড় চাপ তৈরি করবে। আচ্ছা, অনেক তো বাধা বা হেডওয়াইন্সের কথা হলো। এবার চলুন ছবির অন্য পাশটা দেখি, মানে টেলওয়াইন্স বা সুযোগগুলো কি আছে, যা এই খাতকে রকেটের গতিতে সামনে এগিয়ে নিতে পারে। সম্ভাবনার কথা বলতে গেলে 2025 সাল কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে। কেন? কারণ একদিকে যেমন 5G বাণিজ্যিকভাবে চালু হচ্ছে, ঠিক তেমনি সরকার একটা নতুন টেলিকম পলিসি পাশ করেছে। এই দুটো জিনিস একসাথে পুরো ইন্ডাস্ট্রির চেহারাটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই নতুন পলিসিটা আসলে কি করছে? সোজা কথায় এটা অপ্রয়োজনীয় জটিলতা কমাচ্ছে। ভাবুন, আগে যেখানে 6-7টা লেয়ার পার হতে হতো, এখন সেটা মাত্র 3টা লেয়ারে নেমে আসছে। এর মানে হলো মাঝখানের অনেক মধ্যস্থতাকারী বাদ যাবে, আর অপারেটরদের খরচ সরাসরি কমে আসবে। বিজনেসের জন্য এটা তো দারুণ একটা খবর।
আরেকটা বিশাল সুযোগ কিন্তু লুকিয়ে আছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস এর মধ্যে। বিকাশ, নগদ, রকেটের মতো সার্ভিসগুলোর মাধ্যমে প্রতিদিন প্রায় 18,000 কোটি টাকা লেনদেন হচ্ছে। আর এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে কিন্তু টেলিকম কোম্পানিগুলোর নেটওয়ার্কের ওপর। তার মানে এমএফএস যত বাড়বে, টেলিকম সেক্টরের লাভও তত বাড়বে। বেশ, আমরা হেডউইন্ড আর টেইলউইন্ড মানে ঝুঁকি আর সুযোগ দুটোই দেখলাম। এখন এই টানাপোড়েনের মধ্যে একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের ঠিক কী বিষয় মাথায় রাখতে হবে? তাহলে আসল প্রশ্নটা হলো, এত সব ঝুঁকি আর সুযোগের মধ্যে একজন স্মার্ট ইনভেস্টরের টাকাটা আসলে কোন দিকে যাওয়া উচিত? চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করি। এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো আলোচনার একটা সারমর্ম। দেখুন, একদিকে আছে উচ্চ কর আর দামি স্পেকট্রামের মতো বড় বড় ঝুঁকি, আবার অন্যদিকে আছে 5G, নতুন পলিসি আর এমএফএস-এর মতো যুগান্তকারী সব সুযোগ। একজন বিনিয়োগকারীর জন্য আসল চ্যালেঞ্জটাই হলো এই দুয়ের মধ্যে সঠিক ব্যালেন্সটা খুঁজে বের করা। তো ফাইনাল কোনো সিদ্ধান্তে আসার আগে আপনাকে কয়েকটা জিনিসের উপর কড়া নজর রাখতে হবে। যেমন ধরুন, সামনের স্পেকট্রাম নিলামের রেজাল্ট কি হয়, সরকার ট্যাক্স পলিসিতে কোনো পরিবর্তন আনে কিনা, মানুষজন 5G কেমন গ্রহণ করছে, আর ডিজিটাল গ্যাপ কমাতে সরকার আসলে কি স্টেপ নিচ্ছে। বাজারের ভবিষ্যৎ কিন্তু এই বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে আছে। সবশেষে একটা বড় প্রশ্ন আমি আপনাদের জন্য রেখে যাচ্ছি। সরকারের এই যে নতুন নীতি বা সংস্কার, এগুলোকে আসলেই বাংলাদেশের টেলিকম সেক্টরের সব বাধা দূর করে এর আসল পোটেনশিয়ালটাকে বের করে আনতে পারবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে, কিন্তু সুযোগটা যে বিশাল তাতে কোনো সন্দেহ নেই।